দুই দশক পর চট্টগ্রামে তারেক রহমান কাল যোগ দেবেন জনসভায়। বিএনপি ক্ষমতায় গেলে গুরুত্ব পাবে প্রাথমিক শিক্ষা, বললেন চেয়ারম্যান। বাচ্চাটাকে আমরা সিলেবাসের মধ্যে স্পোর্টস অ্যাড করবো, অর্থাৎ যার যেটা ভালো লাগে খেলতে, কিন্তু খেলতে পারে, একটা স্পোর্টসটা কম্পালসরি নিতেই হবে। আল্লাহর পর ভরসা করে বিজয় ছিনিয়ে আনবেন, আপনাদেরকে মোবারকবাদ। দাঁড়িপাল্লার বিজয় ছিনিয়ে আনতে ফের জুলাই যোদ্ধা হতে হবে, সমাবেশে জামায়াত আমির। দফায় দফায় আমরা আপনারা জেলে গিয়েছি, প্রিয় বাংলাদেশ ছেড়ে আমরা যাইনি, আমরা ছিলাম। ফ্যামিলি কার্ডের কথা বলে ধোঁকা দিচ্ছে বিএনপি, অভিযোগ এনসিপির। এই যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ইত্যাদির নামে আসলে এক ধরনের ভোট কিনার এক ধরনের আসলে এটা প্রক্রিয়া, এক ধরনের কৌশল তারা আসলে অবলম্বন করতেছে। দেশ জুড়ে ভোটের হাওয়া, দাঁড়িপাল্লায় ভোট চাওয়ারা বাংলাদেশ চায়নি, বললেন ফখরুল। ভোটের পরিবেশ নিয়ে জিএম কাদের ফয়জুল করিমের ক্ষোভ। ইসি আরো কঠোর না হলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হতে পারে, শঙ্কা সুজনের। ভোটের দিন বিকেল 4:30টার পর আসা পোস্টাল ব্যালট গণনা হবে না। স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বির খুনের পেছনে চাঁদাবাজি, বলছে পুলিশ। দেশ অস্থিতিশীল করার চেষ্টা হলে জিরো টলারেন্স। দর্শক স্বাগত নিউজ 24 সংবাদে। আর পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি ফয়সাল মাহমুদ এবং আমি আছি জান্নাতুল সাদিয়া। দর্শক দেখছিলেন সুপার বোর্ড সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। দীর্ঘ 20 বছর পর চট্টগ্রামে গেলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রোববার সকালে নগরের পোলো গ্রাউন্ড মাঠে সমাবেশে বক্তব্য রাখবেন তিনি। সমাবেশ ঘিরে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ। আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে সতর্ক অবস্থানে। লাখ লাখ লোকের সমাবেশ হবে এমন আশা আয়োজকদের। রতন দাসের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। 2 দশকের অপেক্ষা শেষ। শনিবার রাতে চট্টগ্রাম পৌঁছান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। প্রিয় নেতাকে স্বাগত জানাতে এবং এক নজর দেখতে বিমানবন্দরে ভিড় করেন হাজারো নেতাকর্মীরা। তারেক রহমানের আগমন। এদিকে ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে চট্টগ্রামের ঐতিহাসিক পলো গ্রাউন্ড মাঠ। বিশাল আকৃতির 100 ফুট দৈর্ঘ্যের ও 60 ফুট প্রস্থের মঞ্চ প্রস্তুত। রোববার সকালে বিএনপির মহাসমাবেশে বক্তব্য রাখবেন তারেক রহমান। এটা নির্বাচনী জনসভা তো বটেই, তবে আমাদের চেয়ারম্যান সাহেব জনাব তারেক রহমানের জন্য বাংলাদেশের প্রত্যাবর্তনের পরে চট্টগ্রামের এই পূর্ণভূমিতে প্রথম আসা আগমন, তো এই হিসেবে আমাদের অনুভূতি কেমন হতে পারে আপনারাই কল্পনা করুন। লাখ লাখ লোকের সমাগম হবে এমন আশা করছে বিএনপি। প্রিয় নেতাকে কাছ থেকে দেখতে পাবার অপেক্ষায় কর্মী সমর্থকরা। চট্টগ্রামবাসী উদ্গ্রীব হয়ে রয়েছে তাদের প্রিয় নেতাকে দেখার জন্য। এই প্লেগ্রাউন্ড মাঠে বাদ ভাঙ্গা জোয়ার হবে। এখান থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা করেছেন। জিয়াউর রহমানের পরিবারের সাথে চট্টগ্রামের একটা পারিবারিক সম্পর্ক। আশা করি ইনশাল্লাহ আগামীকাল প্রোগ্রাম অত্যন্ত সুশৃঙ্খল হবে। বিএনপির প্রয়াত চেয়ারম্যান বেগম খালেদা জিয়া সবশেষ 2012 সালের 9 জানুয়ারি চট্টগ্রামের পলো গ্রাউন্ড মাঠে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দিয়েছিলেন। এর 14 বছর পর একই মাঠে দলটির চেয়ারম্যান হিসেবে তার সন্তান তারেক রহমান বক্তব্য দেবেন। মুরুগ্রাউন্ডের মাঠের আশেপাশের বিস্তীর্ণ এলাকা প্লাস সারা চট্টগ্রামেই দেখবেন আগামীকাল একটা জনসমাবেশের নগরীতে পরিণত হবে, মিছিলের নগরীতে পরিণত হবে। উচ্ছ্বাস এবং আমাদের নেত্রীর যে 31শে ডিসেম্বর বিদায়, এই যে একটা ইমোশন, এটার সংমিশ্রণ ইনশাল্লাহ আগামীকাল এই মহাসমাবেশ একটি ঐতিহাসিক সমাবেশে রূপান্তরিত হবে। তারেক রহমানের চট্টগ্রাম সফর ঘিরে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে সতর্ক। সভাস্থলে রয়েছে 4 স্তরের নিরাপত্তা। সড়ক জুড়ে বসানো হয়েছে পুলিশের চেকপোস্ট। আশেপাশে প্রত্যেকটা পয়েন্টে চেকপোস্ট হবে যাতে কেউ ব্যাকটেক নিয়ে এই প্রোগ্রামে প্রবেশ করতে না পারে। এদিকে ফিরতি পথে ফেনী, কুমিল্লা, নারায়ণগঞ্জে একাধিক পথসভায় যোগ দেবেন তারেক রহমান। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। শিশুদের নিয়ে বিএনপির আলাদা পরিকল্পনা আছে। সরকার গঠন করলে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষায় গুরুত্ব দেয়া হবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার রাজধানীর গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে আমার ভাবনায় বাংলাদেশ জাতীয় রিল মেকিং প্রতিযোগিতার বিজয়ীদের নিয়ে মিট অ্যান্ড গ্রিট উইথ তারেক রহমান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। তারেক রহমান বলেন, যে পরিকল্পনায় নেওয়া হোক সবার নিরাপত্তা নিশ্চিত করতে হবে, দুর্নীতি রোধ করতে হবে। মব জাস্টিস নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাচ্চাদেরকে সঠিক শিক্ষা দিতে হবে, শিক্ষকদের যোগ্য করে গড়ে তুলতে হবে।
বাচ্চাটাকে আমরা সিলেবাসের মধ্যে স্পোর্টস অ্যাড করবো, অর্থাৎ যার যেটা ভালো লাগে খেলতে, কিন্তু খেলতে হবে, একটা স্পোর্টস তাকে কম্পালসরি নিতেই হবে এবং ওই স্পোর্টসটাকে পাস করতে হবে। পাস ফেলে ব্যাপার থাকবে, কিন্তু এটা যে সে জাস্ট ইচ্ছালো করলে আপনি থার্ড ল্যাঙ্গুয়েজ যেটা বলেন, থার্ড ল্যাঙ্গুয়েজে কিন্তু তাকে পাস করতে হবে। আমরা আর্ট এন্ড কালচারটা রাখতে চাইছি, সেটা আপনার কেউ ছবি আঁকা হতে পারে, কেউ গান গাওয়া। আমার নিজের যেতাম ছোটবেলায়, আমি গিটার বাজান শিখতাম, হাওয়েন গিটার শিখতাম, আমি কমপ্লিট করে নিয়ে অবশ্য। তারপরে অনেক বাচ্চার এরকম আছে, ইচ্ছা আছে, কেউ পিয়ানো বাজাতে চায় বা কিবোর্ড বাজাতে চায়, গিটার বাজাতে, বাঁশি বাজাতে। আমরা এই সাবজেক্টটা রাখবো এবং সে ইতিহাস থেকে আমরা 30 মার্ক ধরতে, 70 মার্ক পরীক্ষা অথবা 50 মার্ক ধরতে, তাকে সে যেটাই একটা তাকে নিতে হবে। গত 15 বছরে ফ্যাসিস্ট সরকার জামায়াতের সাবেক আমির মতিউর রহমান নিজামী সহ অসংখ্য মানুষকে ঠান্ডা মাথায় খুন করেছে, এমনটি মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। পাবনায় জনসভায় তিনি বলেন, আধিপত্যবাদের ছায়া এই বাংলাদেশে রাখা হবে না। এর আগে আরেক জেলার সমাবেশে তিনি বলেন, দাঁড়িপাল্লার বিজয় ছিনিয়ে আনতে ফের জুলাই যোদ্ধা হতে হবে তরুণদের। শনিবার সকাল থেকে রাত 8:30 পর্যন্ত 4 জেলায় 6টি জনসভা করে 10 দলীয় ঐক্য। এসব জনসভায় উত্তরবঙ্গের জন্য নানা প্রতিশ্রুতি দেন জামায়াত আমির। ভোটের প্রচারে 10 দলীয় ঐক্যের প্রার্থীদের পক্ষে দেশের উত্তরাঞ্চলে ঘুরছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। শনিবার বগুড়ায় নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখেন তিনি। বলেন, নির্বাচিত হলে সবাইকে নিয়েই দেশ চালাতে চায় জামায়াত। জনগণের ভোটে জামাত ইসলামী নির্বাচিত হলে সবাইকে নিয়েই আগামী 5 বছর দেশ চালাতে চায়। আমরা বিভক্তির বাংলাদেশ চাই না, আমরা ঐক্যের বাংলাদেশ চাই। জামাতে ইসলামী দেশ পরিচালনার সুযোগ পেলে মর্যাদার সাথে চান্দু স্টেডিয়ামকে আবার জীবন দেওয়া হবে, আবার আন্তর্জাতিক খেলা এখানে হবে ইনশাআল্লাহ। এদিন বিকাল 4টায় সিরাজগঞ্জ জনসভায়ও যোগ দেন জামায়াত আমির। 10 দলীয় প্রার্থীদের নির্বাচিত করার পাশাপাশি গণভোটে হ্যাঁ ভোট দিতে আহ্বান জানান সকলকে। গণভোটে হ্যাঁ মানে তোমরা যে স্বপ্ন বাস্তবায়ন করতে গিয়ে তোমাদের বুকের রক্ত ঢেলে দিয়েছিলে, আমরা তোমাদের ঋণ পরিশোধ করব হা বলার মধ্য দিয়ে। এর আগে উত্তরের জামায়াতের ঘাঁটি গাইবান্ধার পলাশবাড়িতে সমাবেশ করেন জামায়াত আমির। দাঁড়িপাল্লার বিজয় ছিনিয়ে আনতে তরুণ যুবাদের প্রয়োজনে ফের জুলাই যোদ্ধা হওয়ার আহ্বান জানান তিনি। আবু সাইদ বাংলাদেশকে পরিবর্তন করে দিয়ে গেছে, গোটা বাংলাদেশকে উদ্দীপ্ত করে তার জীবন উপহার দিয়ে এ দুনিয়া থেকে সে চলে গেছে। আমাদের স্বপ্ন বাস্তবায়নে তোমরা শহীদদেরকে ভুলে যেও না, আমরা কথা দিচ্ছি আমরা ভুলে যাব না ইনশাআল্লাহ। জামায়াত আমির শনিবার ভোটের প্রচার শুরু করেন রংপুরের পীরগঞ্জ থেকে। শহীদ আবু সাইদের কবর জিয়ারত করে দিনের কর্মসূচি শুরু করেন তিনি। আমাদের নিজস্ব কোনো এজেন্ডা নাই, এ পর্যন্ত আমরা কোনো চাঁদাবাজি করি নাই, আমরা কোনো দখলদারি করি নাই, আমরা কারো উপর ব্যক্তিগতভাবে প্রতিশোধ নেই নাই। দিনভর 5 জেলায় নির্বাচনী পথসভা ও সমাবেশ করে জামায়াত আমির। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে 10 দলীয় ঐক্যের এই নির্বাচনী জনসভা, এই বিশাল জনসভা থেকে দলগুলোর শীর্ষ নেতারা ন্যায় বিচার ও সুশাসন প্রতিষ্ঠার অঙ্গীকার করে ভোটারদের সমর্থন চেয়েছেন। তবে এই বিশাল জনস্রোত কতটা ভোট ব্যাংকে রূপান্তর হবে তা সময়ই বলে দিবে। তাওফিকুল ইসলাম, নিউজ 24, গাইবান্ধা। সকল দেশের সঙ্গেই ভালো সম্পর্ক রাখা স্বাভাবিক বিষয়, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গেও তাই, এমন মন্তব্য করেছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম। শনিবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে ভোটারদের কাছ থেকে এনআইডি ও ফোন নম্বর সংগ্রহের বিষয়ে জামায়াতে ইসলামীকে জড়িয়ে মিথ্যা অপবাদ দেয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। একে নির্বাচনী পরিবেশ অস্থিতিশীল করার পায়তারা বলে দাবি তার। এ সময়ে জামায়াত সমর্থিত 10 দলীয় নির্বাচনী জোটে বাংলাদেশ লেবার পার্টি আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছে বলে জানানো হয়। জুলাই ঐক্য ধরে রাখতে ঐক্যবদ্ধভাবে 11 দলীয় জোট নির্বাচনে অংশগ্রহণ করবে বলেও জানান উপস্থিত নেতৃবৃন্দ। আর দলের সাথে আরেকটি দল এসেছেন, দেখতে পাচ্ছেন, আপনারা জানা আছে। সবাই সব দেশের সাথে সম্পর্ক রাখছে, রাষ্ট্র রাখছে, বিভিন্ন দল রাখছে। শুধু জামাত ইসলামীর কথা আসলে এটাকে আলাদাভাবে চিহ্নিত করা হচ্ছে। এর মধ্যে একটা দুর্বিসন্ধি আছে বলে আমাদের মনে হয়। আমরা এই ধরনের কোনো এনআইডি বা টেলিফোন কোনো কারো নাম্বার টাম্বার এগুলো আমরা করছি না। এগুলো ভুয়া খবর ছড়িয়ে সমাজে
একটা বিভ্রান্তি তৈরি করা হচ্ছে, নির্বাচনী পরিবেশ নষ্ট করা হচ্ছে। একটি দলের দেখানো ফ্যামিলি কার্ড ভুয়া ও জনগণের সাথে প্রতারণার শামিল বলে দাবি 10 দলীয় জোট মনোনীত প্রার্থীদের। শনিবার ক্রমে জমে ওঠা নির্বাচনী প্রচারণার তৃতীয় দিনে ফ্যামিলি কার্ড ইস্যুতে মাঠে সরব এই ঐক্যজোটের শরিক এনসিপি প্রার্থী নাহিদ ইসলাম ও নাসিরউদ্দিন পাটোয়ারি। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি দিচ্ছেন হাসনাত আব্দুল্লাহ সহ অন্যান্য প্রার্থীরা। শনিবার নির্বাচনী প্রচারণার তৃতীয় দিন। এই দিন মাঠে সরব উপস্থিতি 10 দলীয় ঐক্যজোট মনোনীত প্রার্থীদের। রাজধানীর শান্তিনগর বেলি রোড এলাকায় প্রচারণা চালিয়েছেন ঢাকা 8 আসনের এনসিপি প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি। তিনি জানান, জনগণকে যে ফ্যামিলি কার্ডের লোভ দেখানো হচ্ছে তা ভুয়া ও প্রতারণা। আপনারা দেখেছেন ফ্যামিলি কার্ডের কথা বলে, কৃষি কার্ডের কথা বলে মানুষের সাথে প্রতারণা সৃষ্টি করা হয়েছে। তো সেগুলো নাকি এটিএম কার্ডের মতন ব্যাংকে দিলেই নাকি টাকা আসবে। এই যদি হয় আমাদের বাংলাদেশের প্ল্যান, এটা আসলে একটা ভুয়া প্ল্যান। আর যে কার্ডগুলো তারা বিতরণ করছে এগুলো হলো ভুয়া কার্ড। এদিকে রাজধানীর ভাটারা এলাকায় গণসংযোগ শুরুর আগে ঢাকা 11 আসনের এনসিপি প্রার্থী অভিযোগ করেন নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের। জানান, ফ্যামিলি কার্ডের মাধ্যমে ভোট কেনার প্রক্রিয়া করছে একটি দল। বিভিন্ন জায়গায় এই যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ইত্যাদির নামে আসলে এক ধরনের ভোট কেনার এক ধরনের আসলে এটা প্রক্রিয়া, এক ধরনের কৌশল তারা আসলে অবলম্বন করতেছে। এটা আসলে কিন্তু মানুষ আসলে এটাতে আসলে রেসপন্স করতেছে না। আমরা মানুষের সাথে কথা বলতেছি, মানুষ আসলে এগুলো বিশ্বাসও করতেছে না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এই দিন পটুয়াখালী 2 আসনের 10 দলীয় ঐক্যজোটের প্রার্থী ডক্টর শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী প্রচারণায় অংশ নেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। আমাদের প্রত্যেকটা কাজের এখনো পর্যন্ত এই দুর্নীতিটা হচ্ছে প্রধান সমস্যা হিসেবে আবির্ভূত হয়েছে। এই বিষয়গুলো নিয়ে আর এই আমাদের যে ইশতেহার বা এই বিষয়গুলো নিয়ে আমাদের সামগ্রিক পলিসি, আমাদের টিম ইশতেহারগুলো নিয়ে কথা বলবেন, আলোচনা করবেন। নির্বাচনী প্রচারণার পাশাপাশি গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার পক্ষেও প্রচারণা চালাচ্ছেন এনসিপি প্রার্থীরা। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। দেশ জুড়ে নির্বাচনী প্রচারণায় বাড়ছে রাজনৈতিক উত্তাপ। ঠাকুরগাঁওয়ে বিএনপি মহাসচিব বলেছেন, দাঁড়িপাল্লায় ভোট চাওয়ারা বাংলাদেশের স্বাধীনতাই চাননি। একই দিন রংপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান অভিযোগ করেছেন জামায়াত এনসিপি আর অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে। জামায়াত জোট থেকে বেরিয়ে আসা দল ইসলামী আন্দোলন বলছে, এখনো ভোটের পরিবেশ নিশ্চিত হয়নি। বিরামহীন প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। বিভিন্ন মার্কেট ও জনসমাগম স্থলে যাচ্ছেন ভোটারদের দাঁড়ে দাঁড়ে। পথঘাট ছেয়ে গেছে ব্যানার ফেস্টুনে। শনিবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের নির্বাচনী গণসংযোগে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি মন্তব্য করেন, দাঁড়িপাল্লা নিয়ে যারা ভোট চাচ্ছে তারা একসময় স্বাধীনতার বিরোধিতা করেছিল। এবারের নির্বাচনী লড়াই অদৃশ্য শক্তির সাথে বলেও মন্তব্য করেন তিনি। যারা আজকে আপনাদের দাঁড়িপাল্লা নিয়ে আপনাদের সামনে আসতেছে ভোট চাওয়ার জন্য, ওরা কিন্তু সেদিন এই স্বাধীনতার বিরোধিতা করছে, পক্ষে ছিল না, বিপক্ষে ছিল। রংপুর নগরীতে নির্বাচনী গণসংযোগ শুরুর আগে কথা বলেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। অভিযোগ করেন, দেশে ভোটের কোনো পরিবেশ নেই। তার নেতাকর্মীদের হয়রানি সহ মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হচ্ছে। নির্বাচনী প্রচারণা এখানকার রংপুর থেকে আজকে আমি আনুষ্ঠানিকভাবে শুরু করতে যাচ্ছি। প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন রাজশাহীর 6টি আসনের প্রার্থীরা। বিভিন্ন এলাকায় প্রচারণা চালাচ্ছেন বিএনপির প্রার্থী আবু সাইদ চাঁদ। পিরোজপুরের নেছারাবাদ উপজেলার জামায়াত ইসলামীর নির্বাচনী জনসভায় অংশ নেন খেলাফত মজলিসের আমির মামুনুল হক। বাংলার মানুষ দেখতে চায় কারা জুলাইয়ের বিপ্লবের বিপক্ষে অবস্থান গ্রহণ করেছে, কারা ফ্যাসিবাদকে আবার বাংলার মাটিতে ফিরিয়ে আনতে চায়। রাজশাহী যেটা 6টা আসন আছে, আমরা সবাই পাস করবো আল্লাহর রহমতে, আমাদের এবং বিপুল ভোটে আমরা পাস করব। গাজীপুর 1 আসনে অন্য দলের প্রার্থীদের পাশাপাশি নির্বাচনী জনসভা ও প্রচারণা চালাচ্ছেন বিএনপির প্রার্থী মুজিবুর রহমান। নরসিংদী 1 আসনে নির্বাচনী মাঠে নেমেছেন বিএনপির মনোনীত প্রার্থী ও দলের যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। প্রচারণায় জমে উঠেছে নরসিংদী 2 আসনের নির্বাচনী মাঠ। আমরা আশা করি যে একটা সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য এবং জনগণ যেন তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে, এটার জন্য সার্বিকভাবে যত পদক্ষেপ দরকার সেটা প্রশাসন
গ্রহণ করবেন। বরিশালে বিভিন্ন এলাকায় দাপিয়ে বেরিয়েছেন হাত পাখার সমর্থকরা। প্রার্থীরাও ভোটারদের কাছে দিয়েছেন ধরনা। জামায়াত জোট থেকে বেরিয়ে আসা ইসলামী আন্দোলন নিজের শক্তি দেখাতে প্রতিদিনই গরম করছেন ভোটের মাঠ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবার জেরুসালেম নির্বাচনের পথে। পুরো দেশের মুখে হাসি ফোটাতে নিজেকে হতে হয় স্ট্রং, আর মনোবল হতে হয় স্পার্ক জিরো। জেরুসালেম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। প্রবাসী বাংলাদেশিদের মধ্যে যারা ডাকযোগে ভোট দিচ্ছেন তাদের পোস্টাল ব্যালটে যত দ্রুত সম্ভব ভোটদান শেষ করে পোস্ট অফিসে পাঠাতে বলেছে নির্বাচন কমিশন। শনিবার কমিশন এক বিজ্ঞপ্তিতে পোস্টাল ভোট বিডি মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী ভোটারদের জন্য এই নির্দেশনা দিয়েছে। ভোটের প্রচারে ব্যস্ততা বেড়েছে প্রার্থীদের। রাজধানীর বিভিন্ন পয়েন্ট চষে বেড়াচ্ছেন তারা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। দেশের বাইরে থেকে 15,33,000 প্রবাসী এবার পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন। পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে প্রবাসী বাংলাদেশি ভোটারের পাশাপাশি দেশের ভেতরে 3 ধরনের ব্যক্তি নিবন্ধন করেছেন। ব্যালটে মতামত দিতে 12 ফেব্রুয়ারির জন্য অপেক্ষায় ভোটাররা। এর মধ্যে শনিবার একটি নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন। তাতে বলা হয়, ভোটের দিন বিকাল 4:30টার পর ইসিতে আসা পোস্টাল ব্যালটের গণনা করা হবে না। এদিকে এবারও জাতীয় নির্বাচনে কালো টাকা এবং পেশি ব্যক্তির ব্যবহার হবে বলেও আশঙ্কা করেছে সুশাসনের জন্য নাগরিক সুজন। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন আশঙ্কার কথা জানান সংগঠনটির সম্পাদক বদিউল আলম মজুমদার। দ্বৈত নাগরিকত্বের ক্ষেত্রে নির্বাচন কমিশন যে নমনীয়তা প্রদর্শন করেছে সেটা কোনোভাবে গ্রহণযোগ্য নয়। নির্বাচন কমিশনের একজন সদস্য বলেছেন, মনোনয়ন বৈধ করলাম, ব্যাংকের টাকাটা দিয়ে এটা কিরকম কথা? তার মানে এর থেকে এটা স্পষ্ট ওই ব্যক্তি ঋণ খেলাপি ছিলেন। তাহলে এই ধরনের আচরণ যদি তারা ভবিষ্যতে করে, তাহলে ভবিষ্যতে কিন্তু আমাদের কপালে অনেক দুঃখ আছে। এই নির্বাচনও বিতর্কিত হতে বাধ্য। প্রার্থীরা বিভিন্ন আসনে নির্বাচনী প্রচারণা বিধি লঙ্ঘন করেছে বলেও অভিযোগ করেন ডক্টর বদিউল আলম। জনগণের ব্যাপক। নামির আহমেদ, নিউজ 24, ঢাকা। আচরণবিধি মেনেই দলের পক্ষে প্রচারণা চালাচ্ছেন তারেক রহমান। তাই এনসিপির করা তারেক রহমানের নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। এটা হাইপার প্রোপাগান্ডার অংশ। গণমাধ্যমের করা প্রশ্নের জবাবে এমনটাই জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, যারা আচরণবিধি নিয়ে প্রশ্ন তুলছেন তারা কি করছে সেটিও জনগণ দেখছে। বিএনপির এই নেতা বলেন, অন্তর্বর্তীকালীন সরকার একটি সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করবে, এমনটিই চায় বিএনপি। বিএনপি চেয়ারপারসনের ছোট ছেলে আরাফাত রহমান কোকোর 11তম মৃত্যুবার্ষিকী। সকালে তার কবর জিয়ারত করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ দলের নেতাকর্মীরা। পরে গণমাধ্যমের সাথে কথা বলেন দলটির সিনিয়র এই যুগ্ম মহাসচিব। বলেন, 1-11-এর এবং আওয়ামী লীগ সরকারের আমলে শারীরিক ও মানসিকভাবে নির্যাতনের কারণে প্রাণ হারাতে হয়েছে। তিনি নিপীড়ন সহ্য করতে করতে তিনিও পৃথিবী থেকে চলে গেছেন। পরে বিএনপি নয়াপল্টন কার্যালয়ে আয়োজিত হয় মিলাদ ও দোয়া মাহফিল। এ সময় আরাফাত রহমান কোকো, বেগম জিয়া ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করা হয়। এ সময় দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, নির্বাচন কমিশনের নিয়ম অনুসারে প্রচারণা চালানো হচ্ছে। নির্বাচনী প্রচারণার যে নিয়ম সেটাকেই তিনি অবলম্বন করছেন, সেটাকে মেনেই তিনি কাজ করছেন। কিন্তু মিথ্যা বিভ্রান্তি যারা তৈরি করছেন অন্যান্য রাজনৈতিক দল, তাদেরকে বলবো যে আপনি আচরি ধর্ম জীবের শিখাও। আপনারা কি করছেন না করছেন এটা কিন্তু মানুষ দেখছে হরহামেশা। বলেন, জনগণের সমর্থন পেয়ে নির্বাচনে নির্বাচিত হয়ে যারা আসবে তারাই সরকার গঠন করবে। নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা। নির্বাচন ঘিরে কেউ দেশ অস্থিতিশীল করার চেষ্টা করলে
জিরো টলারেন্সের হুঁশিয়ারি জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম। শনিবার দুপুরে স্বেচ্ছাসেবক দলের নেতা মুসাব্বির হত্যার ঘটনায় অন্যতম শুটার রহিমকে গ্রেপ্তারের বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। জানান, চাঁদাবাজি আর দখলদারের কারণেই খুন হয়েছেন স্বেচ্ছাসেবক দলের নেতা মুসাব্বির। গত 7 জানুয়ারি রাজধানীর তেজগাঁওয়ে গুলি করে হত্যা করা হয় স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বিরকে। এটিকে রাজনৈতিক হত্যাকাণ্ড বলা হলেও একে একে আসামি গ্রেফতারের পর সামনে আসতে থাকে কারওয়ান বাজারের চাঁদাবাজি আর দখলদারিত্বের বিষয়, যেখানে সক্রিয় ছিলেন মুসাব্বির নিজেও। শনিবার সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানান, এখনো কারওয়ান বাজারে 8 থেকে 9টি চাঁদাবাজ গ্রুপ সক্রিয় রয়েছে। আমরা প্রাথমিকভাবে দেখছি প্রায় 8-9টা গ্রুপ আছে, ওখানে বিভিন্ন নামে তারা চাঁদা তোলে। ওখানে সাধারণত ওদের দখল বাণিজ্য এবং চাঁদাবাজি কেন্দ্র করে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে আমরা প্রাথমিক তথ্য পেয়েছি। শুক্রবার নরসিংদী থেকে গ্রেফতার করা হয় শুটার রহিমকে। গোয়েন্দা পুলিশ জানায়, চাঁদাবাজি নিয়ন্ত্রণ নিয়েই হত্যা করা হয় মুসাব্বিরকে। নির্দেশদাতা ছিলেন আন্ডারওয়ার্ল্ডের সন্ত্রাসী দাদা বিনাশ। নিজের বড়কে বিনাশ আন্ডারওয়ার্ল্ডের একজন সন্ত্রাসী আর কি। তো 164 করেছে একজন আসন, এবং ওদের কথোপকথনে একটা জিনিস উঠে আসছে, এক জায়গায় বলছে যে দাদা আছে, দাদা দেখবে। দিস ইজ ট্রু। নির্বাচনকে সামনে রেখে দেশকে অস্থিতিশীল করতে সক্রিয় একটি চক্র, তাদের বিরুদ্ধে হুঁশিয়ারি জানান মহানগর ডিবির প্রধান। অন্যান্য যে সমস্ত সন্ত্রাসী আছে তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা। নাসির ফুটওয়্যার ইন্ডাস্ট্রিজ লিমিটেড বাজারে আনছে তাদের নতুন ও স্টাইলিশ জুতার ব্র্যান্ড ফ্লাইট। এই উপলক্ষে আজ ময়মনসিংহের ভালুকায় গ্রুপের নতুন কারখানার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার নাসিমা বিশ্বাস। প্রধান অতিথি ছিলেন আনোয়ারা বিশ্বাস। বিশেষ অতিথি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, নাসির গ্রুপের কর্পোরেট জেনারেল ম্যানেজার মোহাম্মদ শামসুল ইসলাম শামীম, ফুটওয়্যার ফ্যাক্টরির জেনারেল ম্যানেজার সৈয়দ আব্দুল্লাহ আল আরাফাত সহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা। এখন থেকে ফ্রি থাকলে দেশ এবং দেশের বাইরে জাতীয় দলের হয়ে খেলতে পারবেন সাকিব আল হাসান। বিসিবির মিটিং শেষে এসব কথা বলেন বিসিবি পরিচালক আমজাদ হোসেন। এদিকে কেন্দ্রীয় চুক্তিতে এবার থাকবেন 27 জন ক্রিকেটার। এছাড়া বিসিবি পরিচালকের পদ থেকে পদত্যাগ করেন ইশতিয়াক সাদেক। আর বিশ্বকাপ নিয়ে আইসিসির সিদ্ধান্ত মেনে নিয়েছে বিসিবি। আপনারা দেখেছেন কি হয়েছে বিভিন্ন সিটিতে, ইভেন হচ্ছে অপর একটি সিটিতে যেখানে আমাদের একটি খেলা ছিল, ওখানেও হয়তো কোনো পলিটিক্যাল লিডাররা গত 2 বা 3 দিন আগে থ্রেট করেছেন যে এখানে এসে খেলতে পারবেন। আপনি মনে হয় এটা অবগত, রাইট? I'm just not mentioning anyone's name or any city's name, but আপনারা বুঝতে পারতেছেন তো। সো ওখানে যে কোনোভাবেই কিন্তু আমরা নিরাপদ ফিল করি না, এবং ক্লিয়ারলি বলা হয়েছে এখানে এসে তারা খেলতে পারবে না। দর্শক, ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।